যদি তোমার শরীরে নিঃশ্বাস চলতে থাকে তাহলে তুমি আরো একটি সুযোগ পাবে, আবারও একটি নতুন শুরু করার, আরো একটি সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। তবে সেই সুযোগটি যখন আসবে তখন তুমি যদি মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকো, তোমার সোকল্ড ভালোবাসার মধ্যে যদি তুমি ডুবে থাকো, তাহলে সুযোগ তোমার সামনে দিয়ে চলে যাবে, তুমি দেখতেও পাবে না। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো এই দুনিয়া থেকে। তোমার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। একবার নিজের লেভেলটাকে আপ করে দেখোই না, তোমার জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়। নিজের জীবনে আজ পর্যন্ত যা যা দেখে এসেছো তার পরিবর্তে যদি অন্য কিছু দেখতে চাও, তাহলে তোমাকে প্রশিক্ষণ নিতেই হবে পরিবর্তন হওয়ার। তুমি এখন নিজের মধ্যে যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছো, এখানে থাকলে তুমি কোনোদিনই সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে পৌঁছানো তোমার স্বপ্ন। পরিবর্তন আনতে হবে তোমার অভ্যেসে, পরিবর্তন আনতে হবে তোমার ভিতরের চিন্তাধারায়। তুমি কেন নিজেকে পরিবর্তন করবে না? সেই কারণগুলো সবই নকল। দৃষ্টি স্পষ্ট করো আর তাকিয়ে দেখো বাস্তবকে। তুমি যেই জিনিসগুলো পেতে চাও, সেই জিনিসগুলো পেতে গেলে তোমাকে কেমন মানুষ হতে হবে তাকিয়ে দেখো ওই সত্যিগুলোকে। তাকিয়ে দেখো তোমার কোন ইচ্ছাটি আসল আর কোনটি নকল। এই প্রতিযোগিতার ভিড়ের মধ্যে থেকে যদি তুমি উঠে দাঁড়াতে চাও, তাহলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতেই হবে। তুমি যেটা অর্জন করবে সেটার জন্য তোমাকে মূল্য দিতেই হবে। আমি জানি এগুলো করতে একটু বিরক্তির দরকার পড়বে, এগুলো করতে অনেকটা সাহসিকতার প্রয়োজন পড়বে, কিন্তু এই বীরত্ব, এই সাহসিকতা এবং কোনোটিরই তো তোমার মধ্যে অভাব নেই। ভয় তোমার মনকে কাবু করে রেখেছে, তাই তুমি অনুভব করতে পারছো না তুমি কতটা সাহসী। যদি তুমি সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে না আসো, তাহলে তোমার অজান্তেই ভয় তোমার মনকে আরো বেশি কাবু করে দেবে। জীবনের বাস্তব সত্য এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। প্রশ্ন একটাই, তুমি কি তৈরি? তুমি কি প্রস্তুত? তুমি কি সামনে এগিয়ে যেতে রাজি? হ্যাঁ, রাজি। তুমি অনেক দিন যাবতীয় প্রস্তুতি নিচ্ছিলে একটি নতুন শুরু করার। হ্যাঁ, রাজি। তুমি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে একটি নতুন শুরু করার, শুধু অপেক্ষা করছিলে একটি সঠিক দিনের। আজ সেই দিনটি, এটাই সেই সঠিক দিন। তোমার সেখানে ডিসিপ্লিন নিয়ে আসো। জীবন পরিবর্তন করার জন্য তোমাকে আরো একটু উত্তেজিত হতে হবে, আর সেই উত্তেজনাটি দীর্ঘদিন নিজের মধ্যে ধরে রাখতে হবে। ডেলি নিজেকে 110% পুশ করতে হবে। মনে একটা আবেগের ঢেউ উঠলো, আর সেই ঢেউতে তুমি বেশে বেরিয়ে গেলে এভাবে কখনোই ডিসিপ্লিন থাকা যায় না জীবনে। তোমার শরীরটা যেমন শক্ত সবল, ঠিক তেমনি তোমার মাইন্ডটাকেও শক্ত সবল বানাতে হবে, যাতে ইমোশন তোমাকে কন্ট্রোল না করতে পারে। তুমি যেন তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারো। তোমার সব থেকে বড় শক্তি আর তোমার সব থেকে বড় শত্রু তোমার মাইন্ড। তাই এটাকে সঠিক প্রশিক্ষণ দাও। যদি তোমার মধ্যে একটি স্ট্রং মাইন্ড থাকে, আর সেই মাইন্ড যদি একটি দৃঢ় সংকল্প থাকে, তাহলে নিশ্চিত তুমি তোমার মধ্যে পরিবর্তন করতে পারবে তোমার জীবনের গন্তব্যটিকে। অনেক হয়েছে, এবার চাই তোমার জীবনের পরিবর্তন। তাই মুভ 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 অন।